আমাদের ছোট্ট ইউটিউব চ্যানেল আবন্তিকাসকে সঙ্গে নিয়ে তোমাদের কাছে চলে আসা। মোটামুটিভাবে আমাদের অনেক অনেক বন্ধু এই দিনটার জন্য, এই সময়টার জন্য অপেক্ষা করে বসে থাকে। আর যারা আজকে একদম নতুন তাদেরকেও আমরা স্বাগত জানাচ্ছি। আজকে কিছু রোজকারের পরার শাড়ি দেখাবো, কারণ সামনে আমাদের অনেক অনেক অনুষ্ঠান থাকে। আজকের প্রথম শাড়ি দেখাই, তাঁতে ব্লক, তাঁতের শাড়ি, তাতে ব্লক প্রিন্ট। এবার একটু দেখিয়ে দিই শাড়িটা ভালো করে। এটা হচ্ছে শাড়িটা, এটার পুরোটা কালারটা কিন্তু কোরা কালার, তার মধ্যে লাল কালো দিয়ে ব্লক হয়েছে। এই যে বর্ডারটা, এটা কিন্তু গ্যাপ বর্ডার, এটাকে আমরা গ্যাপ বর্ডার বলে থাকি। কেন বলি সেটাও দেখিয়ে দিই। এই যে এইটা হচ্ছে শাড়িটার উইভিং পোর্শনটা, ওভেন পোর্শনটা এরকম ছিল, এই জায়গাটাতেই আমরা ভরাট করেছি ব্লকটা দিয়ে। আর এটার সাথে আমরা একটা কটনের ব্লাউজ পিস দেব, দেখিয়ে দিই ব্লাউজ পিসটাও। যে প্রতিমা ব্লাউজ পিসটা, হ্যাঁ, এটার সাথে আমরা এই ব্লাউজ পিসটা দেব, যেটা তোমাদের আঁচলে আছে। আঁচলে যে ব্লকটা আছে তারই একটা ব্লাউজ পিস, যেটা তোমাদের অন্য অনেক শাড়ির সাথেও কাজে লাগবে। শাড়ির দাম হচ্ছে 1950, 1950। পরপর দেখাতে থাকবো। ভীষণ ভীষণ ভালো তোমরা রেসপন্স করেছো। আমরা আগের একটা এপিসোডে বা দুটো এপিসোডে হয়তো তোমাদের একটা ছোট কুইজ দিয়েছিলাম, তোমরা অনেকে সেটাতে ভীষণ ভালো পার্টিসিপেট করেছো, খুব ভালো লেগেছে আমাদের। তোমরা যদি এটাতে মজা পাও, আমরা ডেফিনেটলি এরকম করতে থাকবো, এবং হয়তো ইন দ্য ফিউচারে আমরা একটা প্রাইজও দেব, এরকম একটা আমরা ভাবনা চিন্তা করেছি। আচ্ছা, এটাও একটা দেখো ছোট্ট দাঁত বর্ডারের শাড়ি, টেম্পল বর্ডারের শাড়ি, যেটা পুরো বেঙ্গল হ্যান্ডলুম, তাকে ডেকোরেট করা হলো এই ব্লক দিয়ে। এই ব্লক দিয়ে পুরোটা ডেকোরেট করা হলো। এর সাথে আমি একটু আঁচলটা আগে দেখিয়ে দিই প্রতিমা, তারপর তুই ব্লাউজটা দে। এটা হচ্ছে তোমাদের পাল্লু পোর্শন। শাড়ি কিন্তু 5.5 মিটার, শাড়িতে কোনো ব্লাউজ পিস নেই, একদম ট্র্যাডিশনাল হ্যান্ডলুম শাড়ি। তার সাথে আমরা দেব এই ব্লাউজটা, কারণ তোমার আঁচলে কিন্তু এই ব্লকটা আছে, সেইটার সাথেই কিন্তু এই ব্লাউজটা। কারণ ব্লাউজটা তুমি রোজ ধোয়া পরা করতে পারবে, কোনো অসুবিধা নেই। শাড়ি কিন্তু ফার্স্ট টাইম ড্রাই ওয়াশ, যেহেতু ব্লকের শাড়ি সেহেতু ফার্স্ট টাইম কিন্তু অলওয়েজ ড্রাই ওয়াশ। এবার আরেকটা দেখাই, ডিফারেন্ট কম্বিনেশন দিচ্ছি, এবার যার যেটা পছন্দ। কারণ সামনে অনেক অনুষ্ঠান আছে যেখানে মাকে দিতে হয়, বৌমাকে দিতে হয়, এরকম নানান রকম ব্যাপার থাকে। সো এরকম ধরনের একটা পকেট ফ্রেন্ডলি শাড়ি হলে আমাদের দেওয়া থোয়াটা সুবিধা হয়। এটা একটা পাল্লুর পোর্শনটা নীল আর সবুজে, আর এরও বর্ডারটা হচ্ছে নীলের মধ্যে। এখানে কিন্তু ব্ল্যাকের টাচ আছে, একেবারে ব্ল্যাকের টাচ নেই তা কিন্তু নয়, এখানে ব্ল্যাকের টাচ আছে। এর সাথে ব্লাউজটা দিই, যে লাইনসে পাল্লু গেল সেই লাইনসেই এর ব্লাউজ পিসটা। আর এই ব্লাউজ পিসটা তুমি দেখো, আমার মনে হয় তোমার অন্য অনেক শাড়ির সাথে এটা কিন্তু ম্যাচ করে যাবে। এই পুরোটা দিয়ে এটা হচ্ছে তোমার ব্লাউজ পিস, 1950। এবার আরেকটা দেখাই, এটা আরেকটা শাড়ি দেখাচ্ছি যেটা পার্পল বর্ডার, ভেতরের ব্লকটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে। একদম দেখো এরকম খুব সিম্পল শাড়ি, কিন্তু কোথাও না কোথাও প্রিন্টিংয়ের অ্যারেঞ্জমেন্টে একটু অন্য শাড়ির থেকে আলাদা হয়। সো একটু পরলে কিন্তু লোকে বলবে এটা তোমাদেরই ভার্সন। তোমরা অনেকেই ছবি পাঠিয়েছো এবং অনেকে অনেক প্রশংসা পেয়েছো। ব্লাউজটা দে। আমাকে শেয়ার করতে না করেছো তাই আমি কোথাও কখনো শেয়ার করব না, কিন্তু আমি নিজে দেখেছি, খুব খুব ভালো লেগেছে আমার। অনেক দেশ বিদেশ থেকে তোমরা ছবি পাঠিয়েছো, এটাই চাই। ছবি শেয়ার করাটা বড় কথা নয়, দেখতে পাচ্ছি তোমাদেরকে, এটাই বড় কথা। এটা হচ্ছে ব্লাউজ পিসটা, একদম সিম্পল শাড়ি, কিন্তু বোধহয় এই ব্লাউজটার জন্যই শাড়িটাকে একটু অন্যরকম করে দেবে। 1950। এবার আরেকটা দেখাই। দেখাতে দেখাতে আজকের কুইজটা মনে পড়ে গেছে। আজকের কুইজটা কিন্তু কোন বর্ডারের শাড়ি, আমরা কিন্তু ওই জায়গাটা একটু বিপ করে দেব, আমরা কিন্তু ওই জায়গাটা খোলা রাখবো না, কারণ তাহলে তো তুমি একবারে পেরে যাবে। কিন্তু তুমি একটা তোমার নিজের মনের ভাবনা থেকে বলো এটা কোন বর্ডারের শাড়ি। এই বর্ডারটা
কি বর্ডার, বা শুনে নিয়েও বলতে পারো, কোনো অসুবিধা নেই। এটা মজা করলাম কারণ তোমরা এটা ভালো লেগেছে, তোমরা রেসপন্ড করেছো, তোমরা উত্তর দিয়েছো, এটাই আমাদের কাছে অনেকটা আরও নতুন নতুন ভাবনা চিন্তা আমরা করতে শুরু করেছি। দেখো একটা কলমকারি ব্লক বর্ডারের মধ্যে, ভেতরে একটা সেপারেট ব্লক, আর এটা হচ্ছে তার পাল্লু পোর্শন। এবং যেহেতু কলমকারি ব্লক, ব্লাউজটাও কলমকারি ব্লকের হলো। এবার সবটা দিয়ে যখন তুমি পরবে আমি শিওর তোমাকে একটু আলাদা লাগবেই, এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা বলছি। পুরোটা এভাবে যাচ্ছে। নতুন বন্ধুদের জন্য দেখিয়ে দিই, ভেতরের পোর্শনে কিন্তু কোনো প্রিন্ট ওপরে এখানে থাকবে না, কারণ এই জায়গাটা কাপড়ের ভেতরে থাকে, এটা দেখা যায় না, তাই এখানে কোনো প্রিন্ট দেওয়া হয় না। কারণ নতুন বন্ধুরা হয়তো বলতে পারো এখানে কেন প্রিন্ট নেই, এটা কি কোনো মিস্টেক? না, ওটা কোনো মিস্টেক নয়, ওটা ওভাবেই করা হয়ে থাকে। এবার আরেকটা বর্ডার দেখাচ্ছি। মূলত আমরা এই আমাদের প্রোগ্রাম যারা দেখে, যারা আমাদের পুরনো বন্ধু, তারা সকলেই মোটামুটিভাবে জানে আমরা মূলত এই দুটি বর্ডারেই কাজ করে থাকি। এটা ফিশ বর্ডার, আর আগেরটা আরেকটা বর্ডার। দেখো পুরোটাই কোরা কালারের মধ্যে একটা হলুদ আর কালো দিয়ে ব্লক। এটা হচ্ছে তোমার পাল্লু পোর্শন। একদম গরমের উপযোগী শাড়ি, পুরো সামারটা তুমি এনজয় করো একটা সুতির শাড়িতে। এটা আমাকে দে একটু ব্লাউজ পিসটা। আর এটা হচ্ছে তোমার শাড়ির ব্লাউজ পিস। তুমি যখনই কোরা শাড়ি পরছো তার সাথে একটা এরকম ব্লাউজ তুমি যেই মাত্র পরবে, টোটাল সাজটা কিন্তু কমপ্লিট হবে। এটা বলতে পারো আবন্তিকাস লাস্ট 15 ইয়ার্স ধরেই কিন্তু এই কাজটা করে যাচ্ছে। আমি নিজেও সেই ধরনের শাড়ি পরে আছি, আমাদের তো ভীষণ সকলে প্রশংসা করে এই শাড়ির। এটা পুরোটাই এইভাবে শাড়িটা যাচ্ছে। দাম সব সেম 1950। যদি কোনোটা দাম বলতে ভুল করে যাই বা ভুলে যাই, একটু নিজ গুণে মার্জনা করে দিও। এটা হচ্ছে আরেকটা দেখাই। এখানে কিন্তু ভেতরে কোনো ব্ল্যাক নেই, এখানে কিন্তু ভেতরের যে বুটাগুলো গেছে সেটা কিন্তু বটল গ্রিনে, কিন্তু পারে ব্ল্যাক আছে। ব্লকের শাড়িতে মোটামুটিভাবে একটু ব্ল্যাকের টাচ থাকে, একদম ব্ল্যাকের টাচ ছাড়া এগুলো হয় না, এগুলোতে একটু ব্ল্যাকের টাচ থাকে। এটা হচ্ছে আঁচলের পোর্শন, একদম দুটো কালার দিয়ে আঁচল। খুব মানে বিরাট কিছু নেই, কিন্তু অ্যারেঞ্জমেন্টে একটু, আর ব্লাউজ পিসের জন্য শাড়িটা তোমাকে একটু আলাদা করে দেবে। কারণ তাঁতের শাড়িতে যদি শাড়িতে ব্লাউজ থাকে তোমাকে লাইনিং দিতে হবে। আমরা চাই এটা লাইনিং দিয়ে পরার শাড়ি নয়, ব্লাউজ নয়, কারণ সামারে পরবে, সো ব্লাউজটা একদম প্লেন বানাও, কোনো লাইনিং রিকোয়ারমেন্ট নেই। 1950। এবার আরেকটা দেখাই। প্রত্যেকটা ব্লক আলাদা, প্রত্যেকটা রং একটু আলাদা করা হয়েছে। এটা হচ্ছে আঁচলটা আগে দেখিয়ে দিই। এটা হচ্ছে আঁচলের পোর্শন। দেখো অরেঞ্জ আর রানিতে, অরেঞ্জ আর পিঙ্কে। এটা গেল আঁচলের পোর্শন। এটা গেল শাড়ির শুরুর পোর্শনটা, মানে ভেতরের পোর্শনটা। প্রতিমা ব্লাউজটা দে। এটা পুরোটাই এভাবে যাচ্ছে। আর এটা হচ্ছে তার ব্লাউজের পোর্শন। ব্লাউজটা একদম আমরা কন্ট্রাস্ট করার চেষ্টা করি যাতে পরলে সুন্দর লাগে দেখতে। 1950। আর শাড়ির শুরুটা একবারটি দেখিয়ে দিই নতুন বন্ধুদের জন্য স্পেশালি। আমার পুরনো বন্ধুরা তো এগুলো সবটাই জানে। এটা পুরোটাই এইভাবে যাবে। এবার আরেকটা দেখাই, অরেঞ্জ বর্ডারে। প্রত্যেকটাই ভীষণ ভীষণ সুন্দর দেখতে। যে কটা যেই শাড়ি পরো না কেন, এগুলো কিন্তু পরার পরে প্রত্যেকটাই একটা সুন্দর লাগবে দেখতে। দেখো একটা বক্সেরই প্যাটার্ন, কিন্তু বক্সগুলো একটু এদিক ওদিক করে সাজানো হয়েছে। আর তার সাথে ব্লাউজটা দে, ব্লাউজও বক্সে, কিন্তু একদম অরেঞ্জে। সো একদম ভেবে নাও যে কীরকমভাবে তুমি সাজবে, তোমার সাজটা কেমন হবে, ভীষণ সুন্দর লাগবে। এটা আমি একদম 100% শিওর হয়ে বলতে পারি, কারণ এটা বহুদিন ধরে কাজ করছি। এটা যারা সকলে পড়েছে প্রত্যেকেই বলেছে। আর একটা জিনিস বলে দিই, এখানে কিন্তু খুব বেশি স্টার্চ নেই, তুমি তোমার নিজের প্লিটস নিজেই দিতে পারবে উইদাউট এনি হেল্প। যেটা হয় আমাদের তাঁতের শাড়িতে, আমাদের অনেকেই ভাবে যে খুব ফুলে থাকবে বা কি হবে, পরতে পারবো না, খুব হার্ড, তা কিন্তু নয়। এবার দেখাই আর একটা। এটা একটা ওই ছোট্ট ছোট্ট টেম্পল বর্ডারে আমি যেরকম শাড়ি পরে আছি ঠিক সেই ব্লকটাই, পাতা ব্লক। এটা মোটামুটি সকলে জেনে গেছো, সেই পাতা ব্লকেরই এবার এটা গোল্ড ছাড়া।
কোনো গোল্ড নেই, হলুদ আর সবুজে। এবার আঁচলটা দেখাই, এটা হচ্ছে তোমাদের আঁচলের পোর্শন। একদম শাড়ি যেই মাত্র ফল পিকো করবে, করার পরে তুমি নিজেই শাড়ি পরতে পারবে, শাড়ি তোমাকে কারুর হেল্প লাগবে না। এটা হচ্ছে আঁচলের পোর্শন, আর এটা হচ্ছে কাপড়ের শুরুর পোর্শনটা দেখিয়ে দিই। এইভাবে তোমার পাতা ব্লকটা যাবে। আর ভেতরে কিন্তু একটা খরিদ ব্লক আছে, একটা কিন্তু সেলফেড ব্লক আছে। এর সাথে এর ব্লাউজটা দিই, এর সাথে অবভিয়াসলি এই ব্লাউজটা হবে। একদম ভাবো কেমন সুন্দর লাগবে, এই সামারকে বিট করবে কিন্তু এই হলুদ সাদা শাড়িটা। এবার আরেকটা দেখাই ফিরোজা কালারে। এটাই আমার মনে হচ্ছে কোনো ব্ল্যাকের টাচ না আছে, একেবারে নেই সেটা বলতে পারবো না, কারণ এই ফুলের মধ্যে একটুখানি ব্ল্যাকের টাচ আছে, কারণ এটা একেবারে দেওয়া যায় না। আমি অনেক চেষ্টা করেছি কিন্তু এটা হয়নি কখনো। ভীষণ সুন্দর দেখতে, দেখো সাদা আর ব্লুতে, যার যেটা পছন্দ। আর রোজকারের পরার শাড়ি, ফার্স্ট টাইম শুধু ড্রাই ওয়াশ করে নিও, তারপরে তুমি তোমার হাতেই এটাকে মেনটেন করো, আর কিছু করার দরকার পড়বে না। শাড়িটার শুরুটা একবার দেখিয়ে দিই, এটা শুরুটা, এটা শাড়িটার পুরোটা গেল। এবার এর ব্লাউজটা আমি একটু দেখাবো, কারণ প্রত্যেকটা শাড়ির ব্লাউজগুলো কিন্তু ভীষণ কঠিন কাজ, কারণ প্রিন্টারের ঘর থেকে ভীষণভাবে মিসিং হয়ে যায়। ওর দোষ নয়, কিন্তু এতটুকু একটা ছোট জিনিস তো, সেটা হওয়াটাই খুব স্বাভাবিক। তবু যত্ন করে যে করে দেয়, এটাই আমার কাছে অনেক। কারণ এই ব্লাউজটা ছাড়া এই শাড়িটা কিন্তু ততটা মাত্রা পাবে বলে আমার মনে হয় না। এবার আরেকটা দেখাই, যেটা একটু প্যানেলের মতন করে করা আছে, ওই ছোট্ট একটা টেম্পল বর্ডার, তার মধ্যে কিন্তু প্যানেল করে ব্লকটা গেছে। এটা হচ্ছে আঁচলের পোর্শন, এটা হচ্ছে আঁচলের পোর্শন। এবার ব্লাউজটা দেখিয়ে দিই। এই শাড়ির সাথে এইটা হচ্ছে তার ব্লাউজ। ব্লাউজের ব্লকটা একটু ভালো করে দেখো, একটু সুন্দর একটা ব্লক করা হয়েছে, একটা ম্যাট ফিনিশের মধ্যে সুন্দর একটা ব্লক। 1950। শাড়ির শুরুটা কিন্তু পুরোটাই এভাবে যাচ্ছে, পুরোটাই কিন্তু এইভাবে যাচ্ছে 1950। এবার আরেকটা দেখাই, এই ব্লকটাও আমাদের লাস্ট 15 বছর ধরে আমরা করছি। এই ব্লকটাও আজও আমরা বন্ধ করতে পারি, মানে বন্ধ করব না, এটা বন্ধ করব না। একটা কিছু হয় না সিগনেচার, সেই এটা একটা সিগনেচার, ওই পাতা একটা সিগনেচার, এগুলো অবন্তিকাজের সিগনেচার স্টাইল হয়ে গেছে। এটা পুরোটা একটা ট্রায়াঙ্গেল ব্লক আছে, আর এখানে একটা ফ্লোরাল বর্ডার আছে, তার সাথে এটা হচ্ছে তার আঁচলের পোর্শন, এটা হচ্ছে আঁচলের পোর্শন। প্রথমে একটু ব্লাউজটা দে, ওই ট্রায়াঙ্গেলটাই আমরা কন্ট্রাস্টে দেব তোমার ব্লাউজ হিসাবে। এটা হচ্ছে তোমার ব্লাউজ। সো এটা পরার পরে একটু ভিজুয়ালাইজ করে নাও, ভীষণ সুন্দর লাগবে দেখতে। এবার দেখাই আরেকটা শাড়ি। এটাই কি আজকে শেষ শাড়ি প্রতিমা? আচ্ছা, আজকে এটাই লাস্ট শাড়ি। এটা হচ্ছে আজকে লাস্ট শাড়ি। দেখো একটা ভীষণ সুন্দর দেখতে। যারা মনে করো যে না আমি লম্বা স্ট্রাইপ পরবো, এটা পরো, কিছু ম্যাটার করে না, যদিও মানে হরাইজন্টাল বা ভার্টিক্যাল স্ট্রাইপে কিচ্ছু ম্যাটার করে না, কিন্তু আমাদের অনেকের একটা ভুল ধারণা থাকতে পারে, আমি সেই ধারণাটা ভাঙতে চাই না। তোমার যদি মনে হয় এটা পরলে ভালো লাগবে, এটাও তুমি পরতে পারো, ভীষণ সুন্দর দেখতে। এটার সাথে এটা হচ্ছে তোমার ব্লাউজ। একদম একটা ওই রংটাকে রেখে একটু ব্লকটাকে চেঞ্জ করে দিয়ে একটা ব্লাউজ করে দেওয়া হলো, যাতে করে শাড়িটা ভীষণ সুন্দর হয়। আজকের ফাইনাল কুইজ, ক ধরনের বর্ডার দেখালাম, ক ধরনের বর্ডার আজকের শাড়িতে দেখিয়েছি। একটু তোমরা রেসপন্ড করো, একটু তোমরা উত্তর দিও। আমরা ডেফিনেটলি তোমাদের নামগুলো বলবো। আগের বারের নামটা আমার মনে আছে, অপর্ণা, ও 2বার ট্রাই করেছে। হ্যাঁ, তোমার কথাটাই ঠিক, ওটা বেঙ্গল উইভের শাড়ি ছিল। তুমি একটু ডাউট নিয়ে বলেছিলে, তাই আমি তখন তোমাকে বলতে পারিনি, কিন্তু আজকে তোমার নামটা আমি বললাম। সুদীপ্তাও ট্রাই করেছো, এরকম প্রত্যেকে ট্রাই করো। কি হয়, একটা একঘেয়ে কাজ করতে করতে একটু মনোটোনাস লাগে, তাই একটু কিছু নতুনত্ব হলে বোধহয় আমার মনে হলো যে একটু ভিডিওটা মজাদার হবে, তাই একটু মজা করার চেষ্টা করছি। তোমাদের যদি ভালো লাগে তোমরা সাজেশন দিও, কমেন্ট করো, আমরা ডেফিনেটলি উত্তর দেবো। আজ তাহলে এই পর্যন্তই, আবার সামনের দিন ঠিক টাইমে চলে আসব। সকলে মিলে সাথে থেকো, পাশে থেকো, ভালোবেসে শক্ত করে ধরে রেখো।